জাতীয় নাগরিক পার্টি এনসিপির অভিষেক ঘিরে রাজধানীর মানিক মিয়া এভিনিউ যেন রূপ নেয় জনসমুদ্রে। দলীয় নেতাকর্মী ছাড়াও সেখানে ঢল নামে সাধারণ মানুষের। সংহতি জানাতে আসেন বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের নেতাকর্মীরা। কিশোর থেকে বৃদ্ধ, তরুণ থেকে যুবা, উত্তাল জুলাই আগস্টে রাজপথে যাদের সর্বোচ্চ ত্যাগে এসেছে নতুন বাংলাদেশ, তারাই আবার এসেছেন ফেব্রুয়ারির শেষ দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া অ্যাভিনিউতে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন করে আর কোনো রাজনৈতিক দলের অভ্যুদয় ঘটেনি, যা ঘটালেন জুলাই অভ্যুত্থানের অগ্রপথিকরা। সূচি অনুযায়ী বিকেল ৩টায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরুর কথা থাকলেও কিছুটা দেরিতে শুরু হয় তা। তবে এর আগেই ঢাকা ও বাইরের নানা প্রান্ত থেকে ব্যানার ফেস্টুন হাতে মানুষ, যাদের বেশিরভাগই তারুণ্যের কোটায়। দেশের প্রতি, দেশের যেই দলগুলো, রাজনৈতিক দলগুলোর প্রতি একটাই আহ্বান জানাবো, যাতে এতগুলো মানুষের যেই রক্ত, এই রক্ত যাতে তারা না ভুলে, এই রক্তের অবদান তারা যাতে না ভুলে। সবাই একত্র থেকে দেশে যে ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সেটাকে বাস্তবায়ন করা হোক। আমাদের নতুন দল আসছে, আরও আসবে হয়তোবা, কিন্তু আমাদের সকল দলের একত্রিত এখন একটা ঐক্য দরকার আমাদের দেশের জন্য। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন। কে ছিলেন না নতুন রাজনৈতিক দলের প্রতি সমর্থন জানাতে আসা এই মানুষের মিছিলে, যাদের অঙ্গহানি হয়েছে জুলাই আগস্টে রাজপথে, যারা হয়তো আর কোনোদিন ফিরতে পারবেন না স্বাভাবিক জীবনে, তারাও এসেছেন সঙ্গী সহযোদ্ধাদের নতুন এই যাত্রায় সমর্থন জানাতে। আমাদের নতুন দল গঠন হচ্ছে, আমার শারজিস ভাই, হাসান ভাই নতুন দল গঠন করতেছে। আমরা চাই যাতে এই দলের মাধ্যমে আমাদের বাংলাদেশ অনেক আগায় যায়, আমাদের দেশটা যেন পরিবর্তন হয়, নতুন বাংলাদেশ যাতে বিনির্মাণ হয়, তার জন্য আমরা আজকের এই ছাত্র জনতার অংশগ্রহণে নতুন একটা দল হতেছে, সেটাকে সমর্থন জানানোর জন্য আজকে আমরা এখানে আসছি। ভালো কিছু চাইতে হলে তো আগে মুরব্বীদের চাইতে হবে, সিনিয়র সিটিজেনদের চাইতে হবে, তারপর না তরুণরা আগাবে। আমরা তাদের উৎসাহ দেওয়ার জন্য আসছি। 53 বছর তো আমরা দেখলাম, কারণ আমরা যারা স্বাধীনতার আগে জন্মগ্রহণ করেছি, তারা প্রত্যেকটা সরকার সময়গুলো আমরা দেখেছি। এখন আমরা তরুণদের সাথে থেকে ভালো কিছু আশা করি। এই জন্য যুগ্ম মহাসচিব আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া ছিলেন দেশের বিদ্যমান বেশিরভাগ রাজনৈতিক দলের প্রতিনিধিরা আর কূটনীতিকরাও। তবে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা বা প্রতিনিধির উপস্থিতি চোখে পড়েনি। মানুষের কাছে সাংস্কৃতিক বৈচিত্র্য দিতে পারবেন, তাহলেই এবং সম্প্রীতিময় সমাজের এক উদাহরণ বয়ে আসবে। নতুন দলের আত্মপ্রকাশকে ইতিবাচক হিসাবে দেখছি, আমরা অভিনন্দন জানাই। আমরা আশা করি বিদ্যমান সকল রাজনৈতিক দলের সঙ্গে নতুন যে দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তাদেরও সেই গণতান্ত্রিক সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সম্পর্ক আমাদের একসঙ্গেই থাকবে। গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য আমাদের সামনে, চ্যালেঞ্জ আমাদের সামনে। আমরা আশা করি এই নতুন রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে। আমাদের যেই সংগ্রাম, সেই দীর্ঘ সংগ্রামে তারা আমাদের সাথী হিসাবে আমাদের সাথে থাকবে। আমরা তাদেরকে নিয়ে এই পথ চলতে চাই। অভিন্ন প্রত্যাশা নিয়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ধ্বনিত হল জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকা। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতির পালে নতুন একটি দিন, 28 ফেব্রুয়ারি 2025। নতুন সংযোজন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এ উপলক্ষে অনেক মানুষের স্রোত মিলেছে জাতীয় সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায়। সবাই বলছেন যে চেতনার বলে জুলাই অভ্যুত্থান এসেছে, এই চেতনা যাতে আগামীতে অব্যাহত থাকে বাংলাদেশের সব মানুষ এবং রাজনৈতিক দলের কাছে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।